জনতার দরবারে দেখালাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বললেন। ইডি, সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সি বা ইভিএম দিয়ে কখনো একটা লোকসভা ভোট এরকম ভাবে ফিক্সিং করা যায় না। আর ইডি, সিবিআই নিয়ে বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছে, কিন্তু বিজেপি তো বলছে বারবার যে যা হচ্ছে এ রাজ্যে আদালতের, বা সিপিআইএমও বললো যা হচ্ছে আদালতের নির্দেশে হচ্ছে। এটা তো একটা অ্যালিবাই। তার কারণ হচ্ছে সিপিএম এর প্রাক্তন সাংসদ আব্দুল্লাহ কুট্টি উনি সরাসরি বলেছেন যে সিপিএম 100 কোটি টাকা নিয়ে সেকুলার ভোট ভাগ করেছিল। তো এটার মধ্যে কোনো ধোঁয়াশা নেই, এখনো অবধি সেটার ক্ল্যারিফিকেশন কিন্তু সিপিএম করেনি। এখন বিষয়টা হচ্ছে যে এই সখ্যতাটা সিপিএম এর সাথে একটু আগে আমরা হাইকোর্টেও আজকে দেখেছি বিকাশ রঞ্জন বাবু তাদেরই বিক্ষোভের সম্মুখীন হয়েছে যাদের উনি একসময় মাসিহা ছিলেন। তো সুতরাং এই ডাবল গেমটা সিপিএম অনেক দিন ধরে খেলছেন এবং এই রাজ্যেও আমরা দেখেছি যে সিপিএমই বিজেপিকে ভোট ট্রান্সফার করেছে, আবার সিপিআইএম চাকরি নিয়ে ডাবল গেম খেলছে না। আসলে কমিশন সেদিন দাঁড়িয়ে যদি যোগ্য অযোগ্যদের তালিকা এখানে হাইকোর্টে দিয়ে দিত তাহলে এত কথা অযোগ্য কমিশন একটা চোরেদের সরকার, আবার এত বড় বড় কথা। এখন ব্যাপারটা হচ্ছে ওই যে পকেট মার বেশি চোর বলে, ওই জন্য দেখবেন চোর বেশি সিপিএম আর বিজেপি পড়ে। মানে কার পকেট মেরেছে? কোথায় চুরি করেছে? আরে সিপিআইএম এর যদি চোর থাকে ধরুন না, প্রশাসন চোরের কেউ পকেট মারে নাকি? আমরা তো মানে পরিসংখ্যান দিয়েছি। 1996 সালে অবভিযুক্ত মেদিনীপুর জেলাতে 2200 টিচারের চাকরি 2013 সালে বাতিল হয়েছে। আমরা অ্যাকোমোডেট করেছি। কোথায় ছিলেন? চাকরি বাতিল আপনাদের জন্য বারবার বিরোধীরা এই অভিযোগটা করছে যে যদি হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেয়নি কেন তৃণমূল সরকার। আমি আসবো, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। এবং প্রধানমন্ত্রীর যেটা, আরে শুনুন, এদের ভয় কথা হচ্ছে। আমি 1 মিনিট একটা লাইন বলতে যাই। বলতে দাও, শেষ করতে দাও। বিজেপি শাসিত রাজ্যতে একের পর এক এই নিয়োগ দুর্নীতি, সরকারি দল কত বিজেপি শাসিত একের পর এক এরকম দুর্নীতি হয়েছে। ওকে, বেশ, ওকে, তারপরে 20 সেকেন্ড, ওকে, শঙ্কুদেব। শুনুন, এদের আতঙ্কের কারণ হয়েছে কি? আতঙ্কের কারণ আবার তোমাদের ভয় পেয়েছেন, মুখ দেখে বোঝা যাচ্ছে কতগুলো মন্ত্রী জড়িত আছে। এর জন্য আমাকে আটকাতে হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকারে উঠে এসেছিল সিএএনআরসি। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? সিএএনআরসি বারবার বলছেন সিএএ হতে দেবেন না এ রাজ্যে, দেখুন। আর তার উত্তর দিয়েছেন মোদী। सीएए को लेके आए, मगर ऑपोजिशन लीडर्स इस कैंपेन में सब कह रहे हैं कि अगर वो सरकार बनाएंगे तो इन सबको जो है सीएए को रिपील कर देंगे। ममता बनर्जी खास करके कह रही है सीएए को इम्प्लीमेंट नहीं होने देंगी। इसको आप कैसे देखते हैं? जिसको भारत का संविधान समझ है, जिसको भारत के फेडरल स्ट्रक्चर का पता है, किसके पास कौन काम है वो सब पता है, वो कभी ऐसी बात बोलेंगे नहीं, क्योंकि ये उनके अधिकार क्षेत्र का विषय ही नहीं है। अगर मोदी भी राज्य का मुख्यमंत्री होता है तो नहीं कर सकता है। जो भारत सरकार के विषय है वो भारत सरकार करेगी, जो राज्य सरकार के विषय होते हैं वो राज्य सरकार करेगी। लेकिन जनता को मूर्ख बनाने की फैशन हो गई है, जनता को अंधेरे में रखने, इसलिए वो कुछ भी बोलते रहते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন জনতাকে মূর্খ বানানোর ফ্যাশন হয়ে গেছে। আর তৃণমূল নেত্রী প্রতিদিন হুঙ্কার দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন সিএএ এ রাজ্যে হতে দেবেন না। এই ঘরে যদি আবার আসে এনআরসি করলে আপনাদের সবাইকে বিদায় করে দেবে। আপনারা আপনাদের বিদায় চান না বিজেপির বিদায় চান? তোমাদের যে মন্ত্রী আছে সে অ্যাপ্লাই করেনি কেতে? কারণ যেই আপনি অ্যাপ্লাই করবেন আপনি বিদেশি হয়ে গেলেন। কেন মানে হচ্ছে আপনি যেই আগে অ্যাপ্লাই করবেন হাত লেখাই সঙ্গে সঙ্গে নামটা লেখালে আপনাকে বিদেশি বলে দেওয়া হবে, অর্থাৎ আপনি এখানকার মানুষ নন, আপনার নাগরিকত্ব চলে যাবে। আর সিএএ তরজায় আছে, প্রচারে কি আছে বিজেপির? আগে আমার প্রশ্ন নয়, জনতার প্রশ্ন নেব এই সিএএ নিয়ে। কার প্রশ্ন? আমার প্রশ্ন তৃণমূলকে। মোদি বলেছেন সিএএ, আমার প্রশ্ন তৃণমূলকে। মোদি বলেছেন সিএএ হবে, কিন্তু মমতা বলেছেন যে সিএএ হতে দেবেন না। এই বিষয়ে আপনারা কি বলতে চান? খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে সিএএটা কি, বিজেপি বলছে এটা নাগরিকত্ব দেওয়ার আইন। খুব ভালো, নাগরিকত্ব দিতে তো আপত্তি নেই, আমাদেরও আপত্তি নেই, কিন্তু নাগরিকত্ব কাদেরকে দেওয়া হবে? এখন তারা যাদেরকে বলছেন নাগরিকত্ব দেবেন তাদের ভোটে তাদের একজন সাংসদ হয়েছে, আরেকজন সাংসদ তাদের কেন্দ্রীয় মন্ত্রী। তো তাহলে নাগরিকত্ব নতুন করে যদি কেউ নিপীড়িত অত্যাচারিত হয়ে আসেন তাকে নাগরিকত্ব দেন, ওয়েলকাম।
আমরা তার বিরোধিতা করছি না, কিন্তু যারা অলরেডি নাগরিকত্ব প্রমাণ শুদ্ধ, তাদের কাছে ভোটার কার্ড আছে, তাদের কাছে আধার কার্ড ঠিক, আছে, ঠিক, তাদের কাছে ঠিক। পাসপোর্ট আছে, তাদেরকে সেইগুলো কেড়ে নিয়ে নাগরিকত্ব একদম, দেবেন, প্রধানমন্ত্রী এটার নরেন্দ্র বিরোধিতা মোদী আরেকটা কথা বললেন তো, দুই কি হচ্ছে জানো? আমার কথা হচ্ছে, আমার স্টেটওয়ে প্রশ্ন যে আজকে এই মতুয়া সমাজ হোক, আজকে রাজবংশী সমাজ হোক, আজকে বনগাঁ, রানাঘাট, কুচবিহার, এই প্রত্যন্ত এলাকার মানুষদের এমন কি নেই যেটা নরেন্দ্র মোদী ওকে, এবং এটা অমিত নিয়ে শাহর তোমরা আছে বারবার প্রচার এবং করছো, আমাদের নেই, যেটা ওনারা বারবার আমাদেরকে বিরোধিতা দেবেন। করছো। আমার মানুষদেরকে প্রশ্ন, ওনারা বোকা আমার বানাচ্ছেন, প্রশ্ন, ধরা পড়ে প্রধানমন্ত্রী গেছে। নরেন্দ্র মোদী গত বললেন, 1.5 মাসে প্রধানমন্ত্রী কতজন নরেন্দ্র মোদী বললেন, CAA অ্যাপ্লাই করেছেন সেই পরিসংখ্যানটা রয়েছে। নরেন্দ্র মোদী যদি মুখ্যমন্ত্রী হন, তাতেও রাজ্যের কিছু করার নেই, আটকাবেন কি করে সিএ? আমরা তো জানি ডিমনিটাইজেশন করার ক্ষমতাও রাজ্যের নেই, কিন্তু আমরা যখন কেন্দ্র করেছিল বিরোধিতা করেছিলেন তো আমার নেত্রী, আমরা দেখেছিলাম ডিমনিটাইজেশনের জন্য ভারতের অর্থনীতি কিভাবে নিচের দিকে নেমে গেছিল, 2% তার মানে যে অর্থনীতি বিরোধিতা, নেমে গেছিল। আটকানো নয়। ভুল নীতি হলে তার বিরোধিতা তো করতেই হবে। আচ্ছা। তো নিশ্চয়ই আমরা তো অভিষেক আটকাবো বন্দ্যোপাধ্যায়। এটা। আচ্ছা, প্রথম কথা, কেন্দ্রীয় আইন পাশ হয়ে গেলে ঠিক কৃষি বিলের মতো যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে সেটা মানতে হবে। তার মানে আমাদের বিরোধিতা করবার সাংবিধানিক অধিকারটা খর্ব হয় না, ঠিক এইভাবে বিরোধিতা আচ্ছা। করতে করতেই কৃষি বিল কিন্তু প্রত্যাহার হয়েছিল। Okay. কিন্তু জাস্ট যেটা নিয়ে এই ভদ্রলোক বলছিলেন, মানে আমাদের বিদায়ী নরেন্দ্র প্রধানমন্ত্রী, উনি একটা কথা বলেছিলেন যে সিএ নাগরিকত্ব দেওয়ার, যারা যারা ওয়েবসাইটে ঢুকেছেন তারা দেখবেন 5টা প্রশ্ন আছে, তার ভেতর একটা প্রশ্ন হচ্ছে পোর্ট অফ এন্ট্রি। এটা বললে হবে না, মানে আপনি ঘোষাডাঙ্গা দিয়ে ঢুকছেন না কলকাতা বন্দর দিয়ে ঢুকছেন, তার নথি থাকতে হবে। 2, আপনাকে যে কোনো একটা ভারতীয় ভাষা জানতে হবে। এবার ধরে নাও, তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, পাকিস্তান থেকে কোনো একজন হিন্দু এসছে যে আফগানিস্তান থেকে, মানে ওই যে হচ্ছে পুস্তু জায়গা থেকে এসছে, বেশ। তাকে তুমি কোনো দিতে পারবে না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সময় শেষ, সময় কম। এত যদি এটা রেলিভেন্ট হয়, হ্যাঁ। অন্তত 6 বার অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আমাদের Right. এখানে এবং আসামে ওকে। এসেছে, একবারও এই প্রসঙ্গ উল্লেখ আসবো করেনি। শঙ্কুর কাছে। তৃণমূলের সঙ্গে কি একমত এ বিষয়ে? তৃণমূলের সঙ্গে একমত বলতে তৃণমূলের সঙ্গে কিসের একমত হবে? ওরা তো লোকসভায় ওদের এমপিরা যায় না ভোট দিতে, যখন সিএ এনআরসি নিয়ে ভোটাভুটি হয় তখন ওরা যায় না। ফলে তৃণমূলের কথা আমি বলছি না, আমি আমাদের পার্টির কথা বলছি। প্রথমত হচ্ছে যে 1950 সালের পর যারা জন্মেছে তাদেরকে হচ্ছে যে এই সিএ এনআরসির মধ্যে তাদেরকে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। 1955 সালের যে নাগরিকত্ব আইন, সেটা কি বাতিল হয়েছে এখনো পর্যন্ত? সেটা বাতিল হয়নি। কিন্তু আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই গোটা আইনটা নিয়ে আসলে বিজেপি তো মানুষকে ভুলই বোঝাচ্ছে। এই যে বললো না যে অন্য দেশ থেকে এসছে, তার Okay. নথি থাকতে হবে। আমার একটা Okay. ছোট্ট কথা, ভারতবর্ষের আইবির কাছে কি তথ্য আছে, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে Okay. 35,000-এর কাছাকাছি কিছু মানুষ এসছেন এখনো পর্যন্ত। তাহলে এই 35,000 বাদ দিয়ে যারা ধর্মীয় নিপীড়নের শিকার বলে অন্য দেশ থেকে নথি নিয়ে আসতে পেরেছে, শঙ্কুদেব পণ্ডা। তাহলে এই আচ্ছা, বাদ দিয়ে বনগাঁ বাকিতে কত যাবে apply কোথায়? মানুষ একটা মানুষকে পরিসংখ্যান ভুল চাই। বোঝাচ্ছে বনগাঁ, বিজেপি, নদিয়াতে কত নরেন্দ্র মোদী apply ভুল হয়েছে? বোঝাচ্ছেন, দাবি করছে মধুজা। অন্যদিকে প্রধানমন্ত্রী বলছেন তৃণমূল বা যারা সিএ বিরোধিতা করছে তারা মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করছে। শুনুন, ধর্মীয় কারণে যাদের ঘর ছাড়তে হয়েছে, শিকড় ছিন্ন হয়েছে, যারা আশ্রয় চেয়েছেন, তাদের আশ্রয় দেওয়ার আইন হচ্ছে সিএ। কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় সিএ। Okay. এখানে আমার একটা তৃণমূল ছোট্ট কংগ্রেস প্রশ্ন আছে। মিথ্যে গল্প, এটা কি মিথ্যে পাকিস্তান, ঢপ, আফগানিস্তান এসব থেকে দিচ্ছে যারা না। এসছে শেষ তাদের করে কৃষাণুরা দিচ্ছি। যেটা বলছে, আমি শেষ করে দিচ্ছি, কৃষাণুরা যেটা বলছে কোনটা প্রচারে ধর্মীয়? নেই কেন? ধর্মীয় নিপীড়নকে জানবে কি করে? সবাই মিলে না, সবাই মিলে না, সবাই মিলে না, সবাই মিলে না, সবাই মিলে না। আগে বলি, আমি আগে বলুন, এতক্ষণ শুনেছি, আগে একটা বলুন। লাইনও বলিনি। আচ্ছা, থ্যাংক ইউ। প্রথম কথা হচ্ছে, এনারা চান না যে এদের যে নির্দিষ্ট বেআইনি ভোট ব্যাংক আছে, প্রধানত বর্ডার রিলেটেড অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক, তারা আইডেন্টিফাইড হয়ে যাবেন, এটা হচ্ছে এদের সমস্যা। ওকে। সেই সমস্যা চাপবার জন্য এরা কেউ কিন্তু তাও নাগরিকত্বের CA অধিকার আছে, পায় না। প্রচারে নেই কেন? আবার বলছি, এইরকম চিৎকার চেঁচামেচি নয়। শাহজাহান বাংলায় এসে মহিলাদের উপর অত্যাচার Okay, করবে। okay. একটা বিষয়, কারণ বারবার তৃণমূল কংগ্রেস এটাকেই প্রচারের হাতিয়ার করছে সিংহাসনের মহাসংগ্রামে প্রত্যেক দফার আগে। কিন্তু এটাও প্রশ্ন উঠছে, তরজায় থাকছে কিন্তু প্রচারে কেন থাকছে না? যেটা কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে কংগ্রেসের মুখপাত্র, যেটা প্রশ্ন তুললেন। আসবো জনতার দরবার নিয়ে, একটা ছোট্ট ব্রেক।